देखो मोलारिटीতে লিখবে এই টপিক মোলারিটিতে লিখবে 1000 ml দ্রবণে যত মোল দ্রাব্য দ্রবীভূত থাকে 1000 ml দ্রবণে যত মোল দ্রাব্য দ্রবীভূত থাকে এটা মোলারিটি। মোলারিটিকে প্রকাশ করা হয় ক্যাপিটাল এম দ্বারা। এখানে ধরো তোমাদের বলা আছে 500 ml দ্রবণে 98 গ্রাম H2SO4 থাকলে দ্রবণটির মোলারিটি কত? 500 ml দ্রবণে 98 গ্রাম H2SO4 দ্রবীভূত থাকলে দ্রবণটির মোলারিটি কত? আগে বেশি ছেলে মেয়ে নাই তো হ্যাঁ আর বড় চালিয়ে দিলাম দ্রবণে 98 গ্রাম H2SO4 দ্রবীভূত থাকলে দ্রবণটির মোলারিটি কত? ফলটি করতে হবে দেখো হ্যাঁ দেখছি তাহলে আগে ফার্স্টে তোমাদেরকে কি করতে হবে 500 ml এ কত আছে 98 গ্রাম কত হচ্ছে 4 1000 ml কত হয়ে যাবে 98 by 500 into 1000 500 গুণা 1000 আর 98 into কত 2 এত গ্রাম এটাকে মোলে কনভার্ট করতে হবে। মোলে কিভাবে কনভার্ট করবে n সমান w বাই কত m তাহলে এখানে w টার মান কত 98 into কত 2 বাই মলিকুলার ওয়েট কত H2SO4 98 মানে কত মোলার হবে 2 মোলার 49 তো তুললাম ভাগ আর এখানে n সমান w বাই m মোল মানে হচ্ছে কি মোল মানে গিভেন ওয়েট বাই হচ্ছে মলিকুলার ওয়েট গিভেন ওয়েট বাই হচ্ছে মলিকুলার ওয়েট গিভেন ওয়েট বাই মলিকুলার ওয়েট
আচ্ছা এটা করতে হয়েছে তো নেক্সট দেখো তোমাদেরকে আমি ইয়ে বলছি নেক্সট হেডিং করবে মোলালিটি মোলালিটিতে কি হবে দেখো মোলালিটিকে ডিফাইন করা হয় স্মল এম দ্বারা এখানে কি হবে 1000 গ্রাম দ্রাবকে যত মোল দ্রাবক দ্রবীভূত থাকে 1000 গ্রাম দ্রাবকে এখানে কেউ দ্রবণ না কি আছে দেখো এখানে দ্রাবক আছে তাহলে 1000 গ্রাম দ্রাবকে যত মোল দ্রাবক দ্রবীভূত থাকে দ্রবণ কিন্তু না দ্রাবক এটা মাথায় রেখে এটা হচ্ছে দ্রাবক দেখো এটা ক্লিয়ার আছে ছবিটা ভালো আসছে লিস্ট একটা নতুন নেওয়া পাল্টানো ওই স্ট্যান্ডটা কাজ হচ্ছে না ভালো হ্যাঁ হ্যাঁ ধরো তোমাদের এখানে বলা আছে গ্রাম দ্রবণে 50 গ্রাম দ্রাবক যার আণবিক ওজন হচ্ছে 10 দ্রবীভূত থাকলে দ্রবণটির মোলালিটি কত 500 গ্রাম দ্রবণে 50 গ্রাম দ্রাবক যার আণবিক ওজন হচ্ছে 10 দ্রবীভূত থাকলে দ্রাবণটির মোলালিটি কত তাহলে এখানে বাইরে ডেফিনেশন কি আছে 1000 গ্রাম দ্রাবকে যত মোল দ্রাবক দ্রবীভূত থাকে 1000 গ্রাম দ্রাবকে যত মোল দ্রাবক দ্রবীভূত তাহলে এখানে কি বলা আছে এটা কি বলা আছে 500 গ্রাম দ্রবণ বলা আছে দ্রবণ তো বললে হবে না কার পরিমাণ বার করতে হবে দ্রাবকের পরিমাণ বার করতে হবে আমরা জানি যে দ্রাবক প্লাস দ্রাবক সমান কি হয় দ্রবণ তাহলে এখানে দ্রাবক প্লাস দ্রাবক মানে কত দ্রাবের পরিমাণ কত আছে 50 দ্রবণের পরিমাণ কত আছে 500 দ্রাবকের পরিমাণ কত হবে 450 হবে তাহলে এই 450 গ্রাম দ্রাবকে কত গ্রাম দ্রাবক আছে 50 গ্রাম দ্রাবক আছে তো দ্রাবের তো মোল সংখ্যা বার করতে হবে মোল সংখ্যা কি করে বের হবে n সমান w বাই কত m পরে বার করছি 450 গ্রাম দ্রাবক তাহলে কত আছে কত গ্রাম আছে 50 গ্রাম দ্রাবক আছে তাহলে তোমাদের বার করতে হবে কত 1000 গ্রাম দ্রাবকে কত হবে 50 বাই 450 ইনটু কত 1000 তাহলে এখানে দেখো এই শূন্য শূন্য কেটে দাও 5 9 আর এত তাহলে কত আসছে এখানে বলো
1000/9, 1000 কত, 1000 এসছে 9, ওটা ডাব্লিউর পরিমাণটা বেরিয়েছে। তাহলে n সমান 1000/9, ওটাকে আবার কত দিয়ে ভাগ করতে হবে, বাই কত দিয়ে 10, কারণ এখানে আণবিক ওজন কত আছে 10 আছে। তাহলে 0 0 কেটে দাও, তাহলে 100 কত আসছে 100/9, 100/9। তারপরে এটা ক্যালকুলেশন করলে কত হবে 11 11 পূর্ণ 1 9 নাকি? তাহলে এটা যত বের হবে এত কি, এত মোলালিটি, এত স্মল m। তাহলে তোমাদেরকে আগের যে মোলারিটির সাথে মোলালিটি ডিফারেন্স কি, মোলারিটিতে ছিল 1000 ml দ্রবণে, কিন্তু এখানে কি আছে মোলালিটিতে 1000 গ্রাম কিসে, দ্রাবকে, দ্রাবকে যত মোল দ্রাব দ্রবীভূত আছে সেটা তোমাদের বার করতে হবে। লিখে নাও এটা। স্মল m, এরপরে লিখবে মোল ফ্র্যাকশন, যাদের রয়েছে তাহলে লিখো মোল ফ্র্যাকশন বা মোল ভগ্নাংশ, মোল ফ্র্যাকশন, মোল ফ্র্যাকশন যেটা হচ্ছে মোল ভগ্নাংশ। মোল ফ্র্যাকশন যেটা হচ্ছে মোল ভগ্নাংশ। চারশো 50 আছে, 45 লিখছো হয়েছে সবার লেখা। এরপর লেখো মোল ফ্র্যাকশন বা মোল ভগ্নাংশ। মোল ফ্র্যাকশন মানে মোল ভগ্নাংশ। দেখো মোল ভগ্নাংশ জিনিসটা কি না, দ্রাবকের সাথে দ্রাব মিশলে তৈরি হচ্ছে দ্রবণ, তাই তো? ধরো এখানে এখানে n1 মোল দ্রাবক আছে, তোমরা এখানে বাইরে থেকে n2 মোল দ্রাব দ্রবীভূত করছো, অল্প করো না, n1 মোল দ্রাবকে n2 মোল দ্রাব দ্রবীভূত করছো। এখানে এই দ্রাবক যেটা আছে, এই দ্রাবকের মোল ফ্র্যাকশন হচ্ছে x1 আর এই দ্রাবের মোল ফ্র্যাকশন হচ্ছে x2। তাহলে আমরা এই x1 সমান কত লিখবো, তোমরা দেখবে এই মিশ্রণ অঙ্ক করেছিলে ক্লাস 6-7 এ, যে একটা পাত্রে জল ইনটু শিরাবের অনুপাত 2 কত, জল ইনটু শিরাবের অনুপাত 2:5। তাহলে জলের আনুপাতিক ভাগ হয় কত, 2/2 প্লাস কত 5, মানে জল বাই জল প্লাস সিরাপ। তাহলে x1 সমান কত হবে, x1 সমান কত হবে n1 না n1 বাই n1 প্লাস কত n2। তাহলে x2 সমান কত হবে বলো, n2 বাই n1 প্লাস কত n2। আবার এই x1 প্লাস x2 এটার মান হয় স্যার 1। কি করি স্যার, দেখো x1 মানে n1 বাই n1 প্লাস n2, x1 সমান কত n1 বাই n1 প্লাস কত n2, আর এটার মান কত n2 বাই n1 প্লাস কত n2। n1 প্লাস n2 কি হবে, লসাগু হবে,
তাহলে উপরে কত যাবে n1 প্লাস n2, তাহলে n1 প্লাস n2 বাই n1 প্লাস n2 সমান কত 1, তাহলে x1 প্লাস x2 এর মান কত হচ্ছে 1, কারণ এখানে হচ্ছে তোমার দ্রাবকের মোল ফ্র্যাকশন প্লাস দ্রাবের মোল ফ্র্যাকশন টোটালটার মান হয় ইউনিটি মানে হয় 1। এটা বল লিখে নাও, এটা বল লিখে নাও টোটালটা, এখান থেকে অঙ্ক করতে হবে। হ্যাঁ ভালো বুঝতে পেরেছো, দোষ তো তোমাদেরই, তোমাদেরকে যখন বলা হয় যে ভাগ করে করে আসো, আমি তো তোমাদেরকে বলিনি যে আমার একটা বেঁচে এসে তোমরা 35 জন বসো, একটা 10 জন বসো, আমি কি বলি যে ভাগ করে করে আসো, 15 জন 20 জন করে আসো, বসো, চলে যাও পড়ি করে, ভালো করে বসতে পারবে। আর নিজেরাই কি করো, নিজেরাই সেই গালাই পছন্দ করো। আর আমার 30 জনকে পড়াইতে আমারও কষ্ট লাগে, অলগ অলগ করে তো ছেড়ে দিতে পারিনি, তখন ওইটাকে হ্যান্ডেল করে চাপ হয়ে যায়। গরমে ঘামাচি বেরিয়েছি এইগুলোতে নাইসেলু এগুলোতে এবারে ম্যাথ করতে হবে, ঠিক আছে? লিখবে তোমরা জলীয় NaOH দ্রবণের, জলীয় NaOH দ্রবণের, লেখো জলীয় NaOH দ্রবণের মোলাল গাঢ়ত্ব, জলীয় NaOH দ্রবণের মোলাল গাঢ়ত্ব, জলীয় NaOH দ্রবণের মোলাল গাঢ়ত্ব 1.5 স্মল m ব্র্যাকেটে স্মল m, 1.5 ব্র্যাকেটে স্মল m ফুল স্টপ দিয়ে দ্রবণটির W/W এককে W এককে শতকরা মাত্রা নির্ণয় করো। তাহলে এখানে আমরা কি বললাম যে মোলাল কনসেন্ট্রেশন অফ অ্যান aqueous solution of NaOH is কত 1.5, find mass concentration, find mass concentration, mass percent concentration, find mass percent concentration W/W of solution. মোলাল কনসেন্ট্রেশন দেওয়া আছে, মোলালিটি দেওয়া আছে ওখানে, মোলালিটি ঠিক আছে, কত দেওয়া আছে 1.5। তো দেখো এখানে মোলালিটি মানে মোলার কনসেন্ট্রেশন তো দেওয়া আছে যে 1.5। তোমাদের ক্লু হচ্ছে এটা থেকে তোমরা ম্যাথটা করতে পারো, বাকি তো কোনো ডেটা আমাদের এখানে দেওয়া নেই। এই ডেটা দেওয়া আছে, এই ডেটা থেকে ভেবে করে বলো কি হতে হবে। আগের দিনে এইরকম টাইপের অঙ্ক আমি কিন্তু করেছি, আগের দিনে দেখে বলা ছিল এটা সলিউশনের নর্মালিটি দেওয়া ছিল এত, তাহলে সেটাকে W/W এককে প্রকাশ করো, ইয়েতে করেছিলাম না একটা টাইপ, ওরকম টাইপেরই অঙ্কটা। করো এটা, দেখো যদি
ফার্স্ট একটা জিনিস তোমরা লক্ষ্য করো 1.5 স্মল এম ছিল 1.5 এটা মানেটা কি যে 1.5 মোলস NaOH প্রেজেন্ট আছে NaOH প্রেজেন্ট আছে কোথায় ইন 1000 গ্রাম সলভেন্ট বা সলভেন্ট 1000 গ্রাম সলভেন্ট ওটা কি 1.5 মোলস NaOH সমান কত পরিমাণ সেটাকে তোমাদেরকে বার করতে হবে 1 মোল NaOH সমান কত 1 মোল NaOH সমান কত 23 প্লাস 16 প্লাস হচ্ছে 1 মানে কত গ্রাম 40 তাই তো এখানে দেখো এই NaOH টা কি এখানে সলিউট বা NaOH টা হচ্ছে কি দ্রাবক এখানে যে দ্রবণের পরিমাণটা কত আছে দ্রাবকের পরিমাণটা কত আছে 1000 তাহলে দ্রাবকের সঙ্গে যদি দ্রাবক যোগ করো তবে বেরোবে কি দ্রবণ এটা এই দ্রবণের ওজনটা বার করে নেওয়ার কারণটা স্যার আমাদের কি কেন বার করছি ফাইন্ড মাস পার্সেন্ট কনসেন্ট্রেশন কিসে বার করতে হবে W বাই W মানে কি দ্রাবের ওজন বাই দ্রবণের ওজন ইনটু 100 দ্রাবের ওজন বাই দ্রবণের ওজন ইনটু 100 সেই জন্য আমাদের কিন্তু দ্রবণের ওজনটা বার করতে হচ্ছে তাহলে এখানে দ্রাবের পরিমাণটা কত আছে দ্রাবের পরিমাণটা আছে 40 দ্রাবকের পরিমাণটা কত আছে সরি 1 মিনিট এখানে 1.5 মোলস বলা আছে 1 মোলস মানে 40 গ্রাম তাহলে 1.5 মোলস সমান কত হবে 1.5 মোলস সমান 1.5 ইনটু 40 মানে কত গ্রাম 60 গ্রাম তাহলে এখানে দ্রাবের পরিমাণটা কত হলো এখানে দ্রাবের পরিমাণটা হলো 60 আর দ্রাবকের পরিমাণটা কত 1000 তাহলে দ্রবণের পরিমাণটা টোটাল কত হলো 1060 গ্রাম এই 1060 গ্রামে কত গ্রাম দ্রাবক আছে 60 গ্রাম তাহলে বার করতে হবে কততে W বাই W মানে 100 গ্রাম দ্রবণে কত গ্রাম আছে তাই তো তাহলে 1060 আছে কত 1060 আছে দেখো 1060 আছে কত 60 গ্রাম তাহলে 100 তে আছে কত 60 বাই 1060 কিন্তু কত 100 শূন্য কেটে গেল তাহলে 60 বাই 106 তুমি এটাকে শূন্য দাও তাহলে কত হচ্ছে 600 বাই 106 যদি করো তাহলে আসবে 5.66 তাহলে 100 তে আছে 5.66 মানে 5.66% W বাই W তার মানে তো 5.6 এটাই তো W বাই W তে চলে এলো আগের অঙ্কটার মতো নয় যেমন নরমালিটি দিয়ে দেওয়া ছিল যে একটা জলীয় দ্রবণের নরমালিটি এত হলে W বাই W এককে প্রকাশ করো সেরকম এখানে মোলালিটিটা দেওয়া আছে তাহলে W বাই W এককে প্রকাশ করো এটা এগুলো যত অঙ্ক প্র্যাকটিস করবে তত কিন্তু ধরতে পারবে तो पैंटा आरो ये करियो पेंट करियो एटा मोरे नहीं बोलते ठीक है मुझे कर दी अल्फा लिख दी ओके ये तो मुखे लिख दी लिख दी এটা আমরা কায়া একটা পেন্টা এরপর নেক্সট লিখবে 250 ml দ্রবণে 1
250 ml 0.25 1 মিনিট এটাকে এক কাজ করি দেখো ক্যালকুলেট দ্য মাস অফ ডিজলভ Na2CO3 ক্যালকুলেট দ্য মাস অফ ডিজলভ Na2CO3 লেখো ক্যালকুলেট দ্য মাস অফ ডিজলভ Na2CO3 calculate the mass of dissolved Na2CO3 calculate the mass of dissolved 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 Na2CO3 in 250 ml of 0.25 bracket capital N aqueous solution of Na2CO3 aqueous solution of Na2CO3 aqueous AQ লিখে ফুল স্টপ দিও aqueous solution of Na2CO3 এটার মানে হচ্ছে 250 ml 0.25 নরমাল Na2CO3 দ্রবণের কি বার করতে হবে মাসটা বার করতে হবে কতটা পরিমাণ আছে মানে কতটা পরিমাণ Na2CO3 টা তোমরা দ্রবীভূত করলে 250 ml 0.25 নরমাল পাবে 250 ml 25 নরমাল 250 ml 0.25 নরমাল সলিউশন অ্যাকোয়াস সলিউশন বানাতে গেলে কতটা Na2CO3 তোমাদেরকে লাগবে মানে এই রকম ধরো এখানে এটা বিচারটা ধরো আছে ওকে তো এটা তোমাদের করতে হবে কি 250 ml 0.25 নরমাল Na2CO3 বানাইতে হবে তাই তো 250 ml এর সাথে তোমাদের কতটা Na2CO3 দিতে হবে তবে কি সলিউশনটা হবে 250 ml 0.25 নরমাল তাহলে ফার্স্ট তোমাদের কাজ কি ফার্স্ট কাজ হচ্ছে 1000 ml 1 নরমাল Na2CO3 বানাতে গেলে কত পরিমাণ Na2CO3 দিতে হবে বলো কতটা পরিমাণ Na2CO3 দিতে হবে মানে Na2CO3 এর হচ্ছে গ্রাম তুল্যাঙ্ক সংখ্যাটা বার করতে হবে 106 হচ্ছে মলিকুলার ওয়েট 106 ডিভাইডেড বাই কত বলেছিলাম 2 তাহলে কত 53 তাহলে এখানে কত পরিমাণ লাগবে 53 গ্রাম Na2CO3 লাগবে তাহলে এখানে তোমার বানাতে হবে কত 250 ml 1 নরমাল যদি করো তাহলে 53 বাই 1000 ইনটু 250 তাই তো তোমাকে বানাতে হবে কত 250 ml 0. কত 0.25 into 0.25 পয়েন্ট পুরো 100 মনে হচ্ছে 250 চাইরে বলবে 25 চাইরে যে 53 বাই কত 16 3.125 এত গ্রাম মানে 3.125 গ্রাম যদি Na2CO3 তোমরা দাও তাহলে সলিউশন তোমার স্ট্রেংথ হয়ে যাবে 250 ml 0.25 নরমাল ভেবে করে দেখ ব্যাকে দেওয়া আছে যে এরকম বলা আছে যে 10টা আমের দাম 100 টাকা তাহলে একটা আমের দাম কত বলো এরকম কত লয় 10টা আমের দাম 100 টাকা তাহলে একটা আমের দাম কত 10টা 100 বাই 10 তাহলে এখানে দেওয়া আছে কি 250 ml 0.25 নরমাল Na2CO3 বানাতে গেলে কতটা পরিমাণ Na2CO3 প্রয়োজন কোনটা है Na2CO3 ডাব্লিউ লয় CO3 Na2CO3 ডাব্লিউ টা নাই কি অঙ্কগুলো কি জটিল লাগছে হ্যাঁ একটু লাগছে লাগাই না জটিল সহজ তো 1000 ml 1 নরমাল Na2CO3 Na2CO3 উপরেরটা হলে Na2CO3 ওই যে Na2 লিখে রেখে দিয়েছো
উপরের লাইনটা ওইটা দেখো Na2 লিখে রেখে দিও, নিচেরটা, নিচের লাইনটা Na2 লিখে দিও। হুম হ্যাঁ বলো বলো কখন কখন কোনটা লাগবে? যখন নর্মালিটি করবে তখন তোমাদের গ্রাম তুলনাঙ্ক সংখ্যাটা যখন নর্মালিটি করবে, আর বাকি যখন মোলারিটি করবে তখন হচ্ছে তোমার ইয়েটা লাগবে এই মোলটা। আর গ্রাম তুলনাঙ্ক সংখ্যা মানে হচ্ছে যে ওর মলিকুলার ওয়েট, মানে গিভেন ওয়েট, অ্যাকচুয়ালি মলিকুলার ওয়েট নয়, ডিভাইড বাই সবসময় 2 হবে না, কেন হবে? অ্যাসিডের ক্ষেত্রে আলাদা, বেসের ক্ষেত্রে আলাদা, সল্টের ক্ষেত্রে আলাদা। অ্যাসিডের ক্ষেত্রে হলে যদি গ্রাম তুলনাঙ্ক সংখ্যা বার করো, তাহলে গ্রাম তুলনাঙ্ক সংখ্যা অ্যাসিডের জন্য বার করতে গেলে আণবিক ওজন বাই H প্লাস আয়নের সংখ্যা, বেসের ক্ষেত্রে আণবিক ওজন বাই OH মাইনাস আয়নের সংখ্যা, আর সল্ট বা লবণের ক্ষেত্রে আণবিক ওজন বাই ক্যাটাইনের সংখ্যা ইনটু আধান আর এনায়নের সংখ্যা ইনটু আধান। বলে বেরোলে গ্রাম তুলনাঙ্ক সংখ্যা, ইকুইভ্যালেন্ট ওয়েট, তুলনাঙ্ক ভার। এবার যখন তোমরা গ্রাম তুলনাঙ্ক সংখ্যা বার করতে যাবে তখন তোমাদেরকে কি করতে হবে? ওই গিভেন ওয়েট যেটা থাকবে সেটাকে তুলনাঙ্ক ভার দিয়ে ভাগ করতে। আচ্ছা নেক্সট লেখো, নেক্সট ম্যাথ। লেখো জলীয় H2SO4 দ্রবণের, জলীয় H2SO4 দ্রবণের, জলীয় H2SO4 দ্রবণের ক্ষেত্রে জলের মোল ভগ্নাংশ, জলের মোল ভগ্নাংশ, জলের মোল ভগ্নাংশ 0.6, জলের মোল ভগ্নাংশ 0.6 পূর্ণচ্ছেদ। দ্রবণটির মোলালিটি নির্ণয় করো, দ্রবণটির মোলালিটি নির্ণয় করো, দ্রবণটির মোলালিটি নির্ণয় করো, মোলালিটি নির্ণয় করো। জলীয় দ্রবণে, জলীয় H2SO4 দ্রবণে জলের মোল ভগ্নাংশ দেওয়া আছে 0.6, তাহলে দ্রবণটির মোলালিটি নির্ণয় করো। তো দেখো এখানে এটা কোন সূত্রের কাজে লাগবে? তোমাদেরকে লাস্ট পড়ালাম মোল ফ্র্যাকশন বা মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশতে আমরা বললাম যে x1 প্লাস x2 এটার মান কত বলেছিলাম? 1। এখানে জল আছে আর H2SO4 আছে, তাই তো? জল আছে আর H2SO4 আছে। তো জলের মোল ভগ্নাংশতে কত দেওয়া আছে? 0.6। তাহলে আমরা যদি ধরি নিই যে ধরি জলের মোল ভগ্নাংশ x1, তাহলে x1 এর মান কত? 0. কত প্লাস x2 সমান কত? 1। তাহলে x2 সমান কত হবে? 0. কত 4। তো 1 মাইনাস 0.6 মানে 0.4। এবার দেখো বাই দ্য ডেফিনেশন অফ মোলালিটি, মোলালিটি ডেফিনেশনে কি বলেছিল? মোলালিটি, মোলালিটি। আচ্ছা মোলালিটি আমরা আরেকটা শর্ট ফর্মুলা আমরা বার করেছি তোমাদেরকে। মোলালিটি m সমান W2 into 1000 ডিভাইড বাই W1 into M2। স্যার এই সূত্রটা কোথা থেকে পেয়ে যাবে? এটা একটা সূত্র আমি যে লিখলাম, আপনি এটা লিখলেন কেন? সিম্পল লেখা জিনিস এটা। তোমরা যদি ধরে নাও যে ধরি W1 গ্রাম দ্রাবকে N2 মোল দ্রাব দ্রবীভূত আছে, দ্রাব দ্রবীভূত আছে। তাহলে 1 গ্রাম দ্রাবক কত থাকবে? N2 বাই W1 মোল দ্রাব দ্রবীভূত আছে। বার করতে হবে কত দেয়? 1000 গ্রাম। তাহলে 1000 গ্রামে থাকবে কত? N2 বাই W1 ইনটু কত? 1000। বলো এই লাইনটা বুঝতে পেরেছো কি? পারো। W1 গ্রাম দ্রাবকের পরিমাণ, সেখানে N2 মোল দ্রাব দ্রবীভূত আছে, আমরা এটা ধরে নিয়েছি, ধরে নিয়েছি এটা ধরে নিয়েছি। তাহলে 1 গ্রামে কত আর 1000 গ্রামে কত?
কারণ 1000 গ্রামে যত মোল দ্রাব দ্রবীভূত থাকবে সেটাই হচ্ছে মোলালিটি। এখানে দেখো এই যে N2, N মানে আমরা একটু আগে লিখলাম N মানে W বাই কত, N মানে W বাই M, তাহলে এখানে N2 মানে কত লিখতে পারবো, W2 বাই কত, M2 লেখা যাবে। N সমান যদি W বাই M হয় তাহলে N2 সমান W2 বাই M2, N1 সমান W1 বাই M1, N3 সমান W3 বাই M3। সেরকম তাহলে এখানে N2 আছে, N2 মানে W2 বাই কত M2, এখানে N2 কত 1000 বাই কত W1, এটাই হচ্ছে মোলালিটি অফ দ্য সলিউশন, যেটা আমরা এখানে লিখেছি W2 * 1000 ডিভাইড বাই W1 * M2। তাহলে W2 টা স্যার কি বটে, W2 টা হচ্ছে তোমার যে দ্রাবটা মিশাচ্ছি সেই দ্রাবের ওজন। W2 টা কিসের ওজন, W2 টা হচ্ছে দ্রাবের ওজন, দ্রাবের ওজন। W1 টা কি বটে স্যার, দ্রাবকের ওজন। আর M2 টা স্যার কি বটে, দ্রাবের আণবিক ওজন, দ্রাবের আণবিক ভর বা আণবিক ওজন, আণবিক ওজন। বুঝতে পেরেছ এটা? এরপর তুমি সিম্পল আমাদের বসাইলেই হয়ে যাবে বাকিটা। আগে এটাকে লিখে নাও পুরোটা, তারপর বাকিটা বলে দিচ্ছি। মানে এটাকে সাইডে লিখে রাখবে আর কি এই সূত্রগুলোকে। আর অঙ্কটা হচ্ছে এটা x2 = 0.4 যেটা আছে, এটা কি করবো বাকিটা। तो इंडिया स्मॉल की लिखे हैं ना কোনটা, M সমান স্মল m। দেখো এরপর আমরা কি করব, এখানে এখানে আমাদের x1 এর মান তো আছে 0.6 আর x2 এর মান বেরিয়েছে কত 0.4। তাহলে যে কোনো একটাকে নিয়ে এরপর ম্যাথটা করব আমরা। এটা লেখা হয় সলভ, বলো কোনটা, এটা এই যে এটা এখন এটাই মোলালিটি বললাম যে, কারণ 1000 গ্রাম দ্রাবকে যত মোল দ্রাব দ্রবীভূত থাকে সেটাই তো মোলালিটি, সেটাই তো মোলালিটি। তার জন্য এটা সমান m, মানে এই গোটাটাকে m বলা হয়, মোলালিটি অফ দ্য সলিউশন গোটাটাকে। হ্যাঁ সূত্রটা বসালেই হয়ে যাবে। তো দেখো এরপর আমরা কি করব, এই জায়গায় n1 বাই n1 প্লাস n2 সমান আমরা 0.6 লিখতে পারি কি পারিনি বলো, কারণ x1 এর মান কত আছে 0.6, বা n2 বাই n1 প্লাস n2 সমান 0.4 লিখতে পারি, কারণ n2 বাই n1 প্লাস n2 মানেই তো x2। তাহলে যে কোনো একটা ধরে আমরা করব এরপর। তাহলে দেখো এখানে লিখব n1 বাই n1 প্লাস n2 সমান 0.6 মাল্টিপ্লাই করো, n1 সমান 0.6 n1 প্লাস 0.6 n2। আচ্ছা
n1 minus 0.6 n1 সমান 0.6 n2 1 মাইনাস করলে 0.4 n1 সমান 0.6 n2 তাহলে n1 সমান 0.6 বাই 0.4 n2 সমান হচ্ছে 1.5 n2 তাহলে n1 সমান আমরা পেয়ে গেলাম কি 1.5 n2 কত n2 এটা রিলেশন আমরা এখান থেকে কিন্তু পেয়ে গেলাম এবারে এটাকে আমরা পুট করে দেব তাহলেই হয়ে যাবে তাহলে m সমান আমরা পেয়েছিলাম w2 into 1000 divided by m2 1000 divided by w1 into m plus তাহলে এখানে আমরা m সমান জানি w by m তাহলে w2 সমান n into m2 বলতে পারি কি পারিনি বলো তো লিখতে পারি কি পারি n সমান w by m তাহলে w2 সমান n2 into m2 লিখতে পারি n2 into m2 into 1000 divided by m2 into w1 ভ্যালু পুট করো এখান থেকে এই ভ্যালু পুট করো আমরা এখানে আর w1 এর জায়গা তো এখানে এই যে w1 আছে এই w1 এর n1 into m1 বলতে পারি তো জাস্ট পুট করলাম এই w2 এর জায়গায় বসালাম কত এই n2 into m2 আর w1 এর জায়গায় বসালাম কত n1 into কত বসালাম m1 এগুলো জাস্ট বসালাম এখানে আচ্ছা তাহলে এখানে m2 কেটে গেল তাহলে n2 into 1000 divided by m1 এর জায়গায় কত বসাবো 1.5 n2 বসাতে পারি into m1 কার বসাবো এখানে কি বলে দেখো m1 আছে তাই তো m1 মানে যে জলের আণবিক ওজন কত এখানে 18 এটা কেটে দাও তাহলে কত হবে 1000 বাই 1.5 into 18 ক্যালকুলেশন করলে কত আসবে দেখো এটা $37.03 বুঝতে পেরেছো এটা বলো এটাই